জল খাবে নাকি? জল খাবি তুই? আয় 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 চলে যাচ্ছে। হ্যাঁ বসে থাক ওখানে তুই। এরা কেন বড় হয়? ছোট্টবেলাতেই বেশি দেখতে সুন্দর। এদিকে দেখ। যা, আমি তো আজ এর পিছুই নেব। ওরে বাবা রে, মা চলে যাচ্ছে, ও চলে যাবে। না একটু তোকে একবার দেখি। আয় এখানে, এখানে আয়। গুড মর্নিং ফ্যামিলি, হ্যাপি সানডে। এই প্রথম সানডের দিন সকালে আমার তেমন কোনো কাজ নেই। কাজ নেই বলে ভুল হবে, কাজ রাখিনি। অ্যাকচুয়ালি ওই যে পুরানো ফোনটার ব্যাপারে ছিল না, উনি আর কি বলেছিলেন ডাটা ট্রান্সফার করে দেবেন, রবিবার যেতে বলেছিলেন। ফোনের ভিডিওগুলো পাচ্ছি না, আমি কোনো ভিডিওতে হাত দিতে চাইছি না। রুম্পা আগে একটু বেরিয়েছিল, ওর একটু বাজার সংক্রান্ত কাজ ছিল আর কি। আমি বললাম দাঁড়িয়ে যা, আমি যাচ্ছি। এখন হালকা পাতলা করে রেডি হয়ে নি। পুরানো ফোনটার ডেটাগুলো যদি পাওয়া যায় না, বড্ড ভালো হয়। আসছি, বেরোলাম। তোমরা তো জানোই পূজালি গেলে আমরা একটা কাজ নিয়ে বেরোই না, সো আজকেও একটা কাজ না, অনেক কাজ নিয়ে বেরিয়েছি। দেখি কতদূর কি হতে পারে। সারাটা রাস্তা না ঠাকুরকে একটাই জিনিস ডাকতে ডাকতে যাচ্ছি, ডাটাগুলো যেন পেয়ে যায়। আসলে এত ভিডিও আছে না ওখানে, কি হবে। আসছিস? আচ্ছা চ, আবার ঘুরে পর, অসুবিধা নেই। কিছু কিনিস নি এখনো? বাজার পত্র পাঠিয়ে দিয়েছি। সাড়ে 3 ঘটিকায় আপনারা সকলে আসুন। পূজালি করি দেবেন। অভিষেক ব্যানার্জিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। একে নিয়ে আসবো আর বাজার হবে না, হতেই পারে না। কাজটা তো হলো না এবার, কারণ কি বৃত্তান্ত আমি বাড়ি গিয়ে বলছি। সম্ভব হয় নাকি অত? যেমন আছে তেমন নিয়ে চলে এসেছি ব্যাগ। অনেক বড় হচ্ছে, রাস্তাঘাট এমন বন্ধ করে থাকবে বিচ্ছিরি কেস হয়ে যাবে। কিউট দেখতে, কি কিউট হয়েছে। পূজালি রথতলা প্রাঙ্গণ প্রতিবাদ তার মানবিক উদ্যোগ এবং আরে আমার হাতে টাকা আছে। বিভিন্ন কর্মসূচি যেভাবে আমাদের চল চল জুতোর দোকানে চল। ওখানে না কয়েকটা জিনিস নিতে একেবারেই ভুলে গেছি। ও বাড়ি চলে গেল, ও অনেকক্ষণ বেরিয়েছে তো, আমি নিয়ে ফিরবো। মনে হয়ে গেছে না সারা রাস্তা শুধু একটাই উত্তর দিচ্ছি যে একা কেন বোন। মানে সিরিয়াসলি তোমরাও যেমন আমাদের দুজনকে একসাথে ভিডিওটা দেখে অভ্যস্ত, সেরকম আশেপাশের লোকজনও, আমরা দুজন একসাথেই থাকি। এই জাস্ট বাড়ি এলাম, ঘড়িতে বাজে 12টার মতো। দিদি তো এখনো আসেনি, কারণ আমাদের হাফ কাজ হয়ে আমরা পূজালিতে ঢুকছি যখন মনে হচ্ছে আমাদের অনেক কটা কাজ বাকি আছে। ও তখন বললো যা তুই অনেকক্ষণ বেরিয়েছিস, তুই বাড়ি চলে যা, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিস। তারও এখনো টিফিন হয়নি, এবার আমারও হয়নি, কখন আসবে ভাবছি। মা আমি কি খেয়ে নেব? আমি তাহলে খেয়ে নি, খিদে খিদে পাচ্ছে খুবই। এত জোরে খিদে পেয়েছিল যে ভিডিও নিতেই ভুলে গেছি। মা না চিকেন পাস্তা করেছিল, আর ইয়াম্মি হয়েছে। খেতে একটু অসুবিধা হচ্ছে আমার ঠিকই, কিন্তু হেভি লাগছে খেতে। পূজালি থেকে ফেরার পথে না আমরা এত এত জিনিস কিনে এনেছিলাম। রুম্পা তো প্রচুর বাজার করেছে, আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম।
এটার না একটা আলাদা সস আসবে, তবে এই হাতটাকে একটু ভালো করে দেখাই। আর আমার খুব পছন্দ হয়েছে না এই পিচ বোর্ডটা। উফ, দাঁড়াও সোজা করে রাখি। দারুণ দেখতে না? 7 টাকা নিল। তো দোকান থেকেই দেখেছো, আর একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে আমি আমার সোনার মতো বোনের জন্য সোনার হার কিনে এনেছি, ডবল হার্ট ভ্যালেন্টাইন ডে গিফট। এটা উইথ ডায়মন্ড। অ্যাকচুয়ালি আমি প্ল্যাটিনাম দেবো ভেবেছিলাম, আমার না অত বাজেট ছিল না। যাই হোক, যাচ্ছে কি শ্রীহরির একটা হার কিনেছি। এই যে আমি পরে আছি, আমাকে হালকা করে ভেঙে গেছে, বাট ঠিক আছে, এটা বোনের জন্য। ও অ্যাকচুয়ালি এই হাতটা পরতে ভীষণ ভালোবাসে, আর আমাদের দুজনের নিয়ে মাঝে মাঝে টানাটানি হয়, কাড়াকাড়ি হয়। সো এটা আমি কি পরিয়ে দিতে পারি তো? একদম ভীষণ সুন্দর দেখতে। এখন হিরে নয়টা কি হয়েছে, একদিন তো হবে নাকি? হবে তো একদম এইরকম গ্র্যান্ড সেট দেখবে, আমাকে লকারে রেখে দিয়েছে শুধু। কি সুন্দর দেখতে দেখতে সাইডটা। হাই, উল্টো দিক হয়ে গেল নাকি? হ্যাঁ, এই যে উল্টোই হয়ে যাচ্ছে খালি খালি। চিকেন বহু খাবো, পেটে চুচো দাও। এই যে ভীষণ সুন্দর দেখতে এটা। এই চলে আমার না এই কদিন আমার রোদে বেরোলে একটা রিয়াকশন বেরোচ্ছে। অত নিচু হতে হবে না, দরকার নেই। দাঁড়া, এটা আবার ভেঙে যায়। এখন আবার দিদি যাতে হাত দিচ্ছে সেগুলো ভেঙেই ফেলছে। ওখানে একবার দেখা। আরে হাতটা সরা, এগিয়ে যা, বোঝা যাচ্ছে? এই তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে। বাবা, এত ভালো মানিয়েছে না, খুব সুন্দর লাগছে। কি করবে ঠিক করতে পারছি না। কি কিডন্যাপ করে নেন মানুষ। কেন এত সোনা পড়ে আছিস তুই? চারিদিকে মায়ের কি রান্না হয়েছে? রান্না না সামান্য দেরি আছে, আমি চট করে সেরে নিই। যে আমরা যে দোকানে গেলাম কি হলো, অ্যাকচুয়াল উনি বললেন যে এখনো পর্যন্ত ফোন ঠিক হয়নি, তাই দাদার তো খবরই নেই। বলেছেন কাল যেতে, আমি না একদিন পরে যাব। ওনারা ওই দিন দিতে চান না। আমি ভাবছি মঙ্গলবার দিন করে যাব। এবার হলে ঠিক আছে, না হলে কি হবে সত্যি আমি জানি না। আর গ্লাসটাও না মারা হয়নি, বললো একেবারেই তাহলে কাজটা করে দেবো। বাট আমি না আজকে একটা অন্য কথা বলবো। কে বলে ইউটিউবার হওয়ার জন্য ভয়েস, ফোন, এটসেট্রা এটসেট্রা? অ্যাকচুয়ালি ইউটিউবার না, যে কোনো ফিল্ডে সাকসেসফুল হতে গেলে একটা জিনিসই দরকার পড়ে, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর এই কথাগুলো আমি তোমাদের কেন বলছি, অ্যাকচুয়ালি আজ কোনো রান্নার ভিডিও শ্যুট হচ্ছে না। মা নর্মাল চিকেন রান্না করছে, যেভাবে শ্যুট করে ওইভাবে বলে বলে, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। মা, তুমি একদিন ইউটিউবার হবেই হবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি না একটু একটু ক্লিপিং দেওয়ার চেষ্টা করব মায়ের রান্নার ওই ভিডিওটা। চলে এসেছো, কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। তুই আজকে শুভ কামে দেরি কেছে, কি হিন্দি ভুলভাল বলে ফেলেছি। শুভ কামে দেরি কেছে, আমি জানি না। এ মেয়ে না বিরাট বড় লোক হয়ে যাবে। মানে আমি বলছি তোর না পলিটিক্স জয়েন করা উচিত। তুই অর্থমন্ত্রী হয়ে যাবি, দেশের উন্নতি আর দেখে কে। এই যে 100 টাকার নোট, বাবা নোটটা কি ঢোকা তাড়াতাড়ি, কোথায় আবার এক্ষুনি ঘুরে যাবে। ঢুকে দি, আরে ঢোকা তাড়াতাড়ি। দাঁড়া না, এক হাতে ধরে আছি। ঢোকাবো? হ্যাঁ, আরে ঢোকা, ভালো করে দেখ দেখ, ঢোকাচ্ছি। এই তো দেখ, এই দুটো লাইন শেষ। দুদিনে ভর্তি হয়ে যাবে, বলছিলাম না তাড়াতাড়ি বানাবো। আজকে আমি বানাচ্ছি মাংসর তরকারি। মিডিয়াম সাইজ আলু, একটা বড় পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ চেঁচে নিয়েছি। এবার আলুগুলো ঢেলে দিচ্ছি। তোমার কি আজ ভিডিওর জন্য এত সুন্দর রান্না হয়েছে না কি গো? মনে হচ্ছে তাই। না না, মা আমাদের সবসময় ভালো রান্না করে, খালি আমরা বেশি একটু তেল মশলা খাই বারণ করে। ও, আর আজকে মেটে আছে, ভালো হয়েছে। আমার মেটে খেতে এত ভালোবাসি।
এতে খেয়ে বলতে হবে। ও বাবা, মা আবার রিভিউ নেবে। মা মুখের দিকে আগুন বলছে, এই দেখে খেয়ে বল। খুব গরম দেখি। খাদ্যপ্রেমিকেই বলেছে। কি রে, ফেক নাকি? হেভি খেতে হয়েছে। হয়, অতিরিক্ত গরম মা, ও অতটা বুঝতেও পারছে না, মোটামুটি মুখে যা ঠেকছে বলছে। খুব লাইট হয়েছে খেতে, আর মানে এখন খাওয়াটা খুব ভালো। মানে আমরা ডায়েটে, আমরা ডায়েটে, আমরা ডায়েটে। 3 দিন মর্নিং ওয়াক যাইনি, তবুও আমরা ডায়েটে। ওই ছাদে চন্দ্রমল্লিকা গুলোকে কেটে দিলাম না, আর ছাদে তারপর থেকে যাওয়া হয়নি। গাছগুলোর কন্ডিশন কেমন, আর এমনিতেও গরমটা তো ভালোই পড়ে গেছে, ভাবছে নামিয়ে নেব। সবগুলোরই তো অবস্থা খারাপ দেখতে পাচ্ছি, আজকে নামিয়েই নেই। এই দুটো তবু একটু ঠিক আছে, বাকিগুলো কটা গাছি থাক, দম হালকা হয়ে গেছে, আবার কাল নামাবো। উফ, জল খেতে হবে, হেভি ঢেউ হবে। নৌকাগুলো হচ্ছে, বাপ রে বাপ, হেভি জোরে হচ্ছে না। ওয়াও, তাস খেলার আসর বসেছে এই কুরকুরেটার সাথে। এত ভালো খেতে, এটা আবার আনা হয়েছে। আজকে কে জিতবে, কে জিতবে, কে জিতবে, কে? আজকে আমি। তুমি জিতবে দিদি? আমি অলওয়েজ জিতি বন্ধু? আমি সবসময় জিতি। আমিও। চিজ হেসেলের নেক্সট ভিডিও এডিটিং কিছুটা হয়েছে, আমরা এখানে সবাই মিলে দেখতে বসেছি। আসলে অন্ধকার করে দিয়েছি কারণ ভালোভাবে যাতে দেখতে পাই, একদম মাল্টিপ্লেক্স ফিল নেওয়ার জন্য। একদম। নমস্কার সবাইকে, সাথী হেসেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। রাত্রিবেলা এসেছে, কি খাওয়াবি বুঝে যাচ্ছে না। মা তুই চা করছো একটু? রাত্রিবেলা এখন ঘড়িতে মনে হয় 8টা 10 20 হবে। এই সময় কি দেবো না দেবো তো বুঝতে পারছিলাম না। মা বললো তাহলে একটা ডিম ভাজা করি। বলছি ঠিক আছে, তুমি করে দাও, আমি ভেজে দিই, কারণ এই নতুন সসপ্যানে আমি এখনো অব্দি ডিম ভাজা ভাজিনি। নাহলে প্লেটে করবে না। মাখো মাখো। উফ, বেগুন ভাজা, টমেটো ভাজা, ধনিয়া পাতা আর শসা। আর কাঁচা লঙ্কা বললি নি? ও কাঁচা লঙ্কা দিয়েছে, আমি কি করে জানবো, এখনো তো খাইনি। সকালে চিকেন তো কিছু তো আছে, বাট আমি তো খাবো না, তো আমার জন্য বেগুন মাখা। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।